খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে কোন ঘাস কখন কিভাবে রোপণ করতে হয়, কোন ঘাস ভালো, কোন ঘাস নিয়ম। তা আমি বলবো, আপনারা যদি রোপণ করেন তাহলে যেমন আপনার শুধু একটি ঘাস রোপণ করবেন না, দু তিনটা জাতের ঘাস রোপণ করবেন। যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, অথবা আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই তিনটা জাতের ঘাস যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার গবাদি পশুকে কাঁচা ঘাসের মাধ্যমে আপনি পালন করতে পারবেন। দেখেন ভাই, আগে কিন্তু আপনার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস থাকতো, ওই ঘাসের মাধ্যমে কিন্তু গরু ছাগল পালন করা যেত। আর এখন কিন্তু আপনার যেখানে সেখানে কিন্তু ঘাস হয় না। এর কারণে এখন কিন্তু ফসলের আবাদটা বেশি হয়ে থাকে, যে কোনো স্থানে কিন্তু আপনার জমি খালি রাখা হয় না। এই জন্য আপনার গবাদি পশু পালন করতে হলে আগে ঘাস চাষ করতে হয়। তো আগে আপনি কোন ঘাসটা চাষ করবেন, তো সেটা আগে আপনার ভেবে চিন্তে নিতে হবে যে ভালো মানের ভালো জাতের ঘাস যদি চাষ করতে পারেন তাহলে আপনি আপনার খামারের খরচটা কমিয়ে আনতে পারবেন। এর কারণ ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, আমরা কমসে কম 5-6 বছর আপনি খাওয়াইতে পারবেন। তো এই যদি 5-6 বছর খাওয়াইতে পারেন তাহলে আপনার খরচটা কিন্তু কমে আসবে। এই যে দেখেন, আমি একটি চারা কিন্তু তুলেছিলাম দেখানোর জন্য, মোতা সহ হাতের মাধ্যমে, হাত দিয়ে টেনে তুলেছি। অনেক শিকড় কিন্তু এগুলা কিন্তু শিকড় ছিঁড়ে গেছে। আর আমরা যেই চারাগুলো আমরা তুলে কাস্টমারের পাঠাই, ওগুলো আপনার এই ছোট ছোট এগুলা তুলানোর জন্য একটু আছে, যন্ত্র আছে। সেই যন্ত্রের সাহায্যে আমরা ধরে তুলি, যাতে আপনার শিকড়গুলো সম্পূর্ণ শিকড় থাকে। এই শিকড়গুলো এখানে ছিঁড়ে গেছে। তো দেখেন, এই শিকড় যুক্ত যদি আপনার এই মোটা যুক্ত যদি আপনার এই চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতিটা অবশ্যই আপনার পূরণ হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে অবশ্যই ঘাস চাষ করবেন। কমপক্ষে 2 থেকে আড়াই মাস আগে ঘাস চাষ করবেন। তো এরকম ঘাস যদি থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। সামনে কিন্তু কুরবানির ঈদ আসতেছে, রমজানের পরে কিন্তু আবার কুরবানি আসতেছে। তো কুরবানির সময় যদি আপনি গরু মোটা তাজা করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। তো এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসে আপনার ভিটামিন, প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে। এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদাটা আপনার একেবারে কমে যাবে। দানাদার ছাড়া কিন্তু এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে পাতা সহ যে ঘাসগুলা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। তো আমি কিন্তু এগুলা থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমি এখান থেকে চারা তুলে তুলে আমি বিক্রি করে দেই। কারণ এই ঘাসের চারাগুলো আপনার যে রোপণ করবে সেই কিন্তু ভালো ফলন পাবে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন উদ্যোক্তা ভাইদেরকে দেখানোর জন্য একটু শেয়ার করে দিবেন। তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।